স্টাইলে যে মশলাদার ব্যাপারটা হয় সেটা, আর চালটাও কিন্তু বেশ ভালোই মানে গলাতে গিয়ে। ব্যাক টু মাই চ্যানেল সুদীপ ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই দুর্দান্ত আছো। আমি আছি দুর্দান্ত। আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে নাকি ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি পাওয়া যাচ্ছে। মানে এখন কলকাতায় পাওয়া যাচ্ছে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি। সেটা প্রপারলি পাওয়া যাচ্ছে কিনা সেটা তো আমি অবশ্যই জানবো। তার আগে বলে দিই, ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখো। আজকে এমন একটা জায়গাতে এসেছি তোমরা না দেখলেই মিস করে যাবে। তো চলো যাওয়া যাক আমার ব্লগে। তার আগে বলে দিই, না খেয়ে নেবো খেয়ে আছো, তো চলো যাওয়া যাক আমার ব্লগে। তোমাদের এখানে बैरकपुर स्टाइल बिरयानी पावा जाচ্ছে? बैरकपुर में तो नहीं है, मतलब हम लोग अलग है ऐसे, বাট কলকাতা স্টাইলে নয়। नहीं वो हाँ टेस्ट थोड़ा শুনেছি अलग है। बैरकपुर স্টাইলে পাওয়া যাচ্ছে। তো কি রকম দাম আছে? चिकन बिरयानी 100, मटन बिरयानी 160। 160 এ পাওয়া যাচ্ছে। তো আচ্ছা, কখন দোকানটা খোলা থাকছে, কি টাইমিং রয়েছে? 12 to 4। 12টা থেকে 12টা পর্যন্ত। তো আর তোমাদের এটা মানে কতক্ষণ পর্যন্ত মানে অ্যাভেলেবেলটা ঠিকঠাক মানে পাওয়া যাবে সব সময়? রাত্রি 11 to পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, বলছি চিকেনটা বা মটনটা যেটা দিচ্ছ একদম রেয়াজি কি দিচ্ছ? হ্যাঁ রেয়াজি পাওয়া যাচ্ছে তো। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও, যদি কেউ আসতে চায় এখানে তাহলে তোমার সাথে যোগাযোগ করে নেবে। 9588877590। তো চলো আজকে তাহলে মাটন বিরিয়ানিটা নিয়ে নিই। আচ্ছা, বিরিয়ানির হাঁড়িটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু মোটামুটি হাফ হয়ে গেছে। মটনের পিস দেখিয়ে দাও দাদা। এই কিন্তু আলু বিরিয়ানি, আর এই হচ্ছে কিন্তু মটনের পিস। 100 তো 100 গ্রামে যাচ্ছে। একটা আলু গেল। আর এবার কিন্তু এই মশলাদার রাইসটা দিও। এই যে মশলাদার যে রাইসটা, সেটা নাকি শোনা গেছে ব্যারাকপুর স্টাইলে। তো সেটাই আজকে টেস্ট করতে এসেছি। তো দেখা যাক কতটা কি হয়। মশলাদার দেখেই বোঝা যাচ্ছে, এটা কিন্তু দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আমার প্লেটটা যে দিচ্ছে, মটন বিরিয়ানির দাম কিন্তু 160-এর রয়েছে। এই কিন্তু রয়েছে বিরিয়ানির হাঁড়িটা কিন্তু হাফ হয়েই গেছে এতক্ষণে। তবে নিউ স্টার হাজি বিরিয়ানি থেকে নিয়ে নিয়েছি এই মটন বিরিয়ানিটা, যেটা নাকি ব্যারাকপুর স্টাইলে মশলাদার বিরিয়ানি। তো আমি ওপর থেকে দেখে একটুখানি তোমাদের দেখিয়ে দিই। ওপরটা কিন্তু সত্যি মশলাদার আছে, যেরকম আমরা ব্যারাকপুর স্টাইলে খেয়ে থাকি যে মশলাদার যে ব্যাপারটা থাকে। তো টেস্ট করে বোঝা যাক। তো প্রথমে শুধু রাইসটা খেয়ে নিই। এটার পুরোটার দাম কিন্তু 160 টাকা কিন্তু তোমরা মটন বিরিয়ানি পেয়ে যাচ্ছ। মটনের সাইজটা একটু দেখিয়ে দিই। 100 গ্রামের মতো কিন্তু থাকছে। এই দিকটা অল্প মাটন, আর এই দিকটা একটু থলথলে রয়েছে। আর এত বড় কিন্তু আলুটাও কিন্তু দিচ্ছে। আর এখানে দিচ্ছে এরকম কোয়ান্টিটির রাইস। তো প্রথমে রাইসটা চালান করি মুখে। তো চলো, ব্যারাকপুর স্টাইলে যেরকম চালগুলো হয় মুখে দেওয়ার পরে যে গলে যায় ভেতরে, ঠিক সেরকম লাগছে। প্রপারলি যে এটা আমরা কলকাতা স্টাইল বিরিয়ানি খাই সেরকম কিন্তু না, মানে গলায় আটকে যাওয়ার মতো কিছু নেই। বেশ ভালো লাগছে, ঠিক ব্যারাকপুর স্টাইলে যেরকম হয় দেওয়ার মতোই টুক করে মুখে গিলে নেওয়া যায় সেরকম। তবে চলো মটনটা একটু দেখাই। এই কিন্তু মটনটা রয়েছে, এই দিকটা কিন্তু রয়েছে চর্বি, আর এখানটা কিন্তু রয়েছে মাটন। আমি দুটোই এরকম ভাবে ছিঁড়ি। ভালো সেদ্ধ হয়েছে। এই হচ্ছে চর্বি, এই হচ্ছে মাটন। বিরিয়ানি দিয়ে মুখে পুরি। মটনটা খুব ভালো কুক হয়েছে, আর রেয়াজি হাফ দিচ্ছে, আর এখানটা মাটনের কিছু মানে 100 গ্রাম দিচ্ছে 160 টাকা। সাইজটা একটু ছোট বাট একদম ঠিকঠাক। তো আলুটা দেখা যাক কিরকম। এই কিন্তু আলুর সাইজটা রয়েছে। তো আমি একটু ভেঙে দেখাই। আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে। ভেতরে মশলাপাতি ঢুকেছে নাকি একটু দেখি। ভেতরে মশলাপাতি ঢুকেছে, আর খুব ভালোভাবে এটাকে ভাঙতে আমি পাচ্ছি। তো মোটামুটি পুরোটা একবার নিই। এই যাচ্ছে কিন্তু মাটন, এই হচ্ছে আলু, আর এদিকে হচ্ছে বিরিয়ানি। তিনটে একসাথে মুখে হেভেন বাইট। মুখে কিন্তু এটা আটকে যাওয়ার মতো কিচ্ছু নেই, মানে বেশ ভালো খেতে। সত্যি বলতে মাটনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এক একটা মটন একটু গন্ধযুক্ত হয়, যারা আমরা মটন লাভার তাদের জন্য কিন্তু ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু মটনটা খেতে পারে না এই গন্ধটার জন্য। যেটা এই মটনটা কিন্তু সেই গন্ধটা নেই, মানে উগ্র যে গন্ধটা থাকে মাটনে সেই গন্ধটা কিন্তু এটা হালকা, একদম যেটা হালকা থাকা উচিত সেইটাই কিন্তু রয়েছে। মানে যারা মটন খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এটা বেশ ভালো লাগবে। আর রাইসটা সত্যি কথা বলতে আমার বেশি ভালো লেগেছে। এই যে মশলাদার রাইসটা দেখতে পাচ্ছ, দেখেই ব্যারাকপুর স্টাইলে মনে হচ্ছে, খেতেও ব্যারাকপুর স্টাইলে, মানে ব্যারাকপুরের মতন, বাট ব্যারাকপুর স্টাইলে যে মশলাদার ব্যাপারটা হয় সেটা। আর চালটাও কিন্তু বেশ ভালোই মানে গলাতে গিয়ে কিন্তু পুরোটা নেমে যাচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না কলকাতা স্টাইলে যেটা হয়ে থাকে। আমার তো বেশ ভালো লাগছে। তাও একবার তোমাকে দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে কিন্তু মাটন, একটু চর্বিটা নিই, আর একবার আলুটা নিই, রাইসটা নিই, একটু মশলাদার রাইসটা নিই। তো মুখে চালান করি। সত্যি বলতে দারুণ খেতে, আমার দারুণ খেতে লাগছে।
আমি সত্যি কথা বলতে এখন এরকম ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি কলকাতাতে ফার্স্ট টাইমই খেলাম। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরা নিউ স্টার হাজি বিরিয়ানিতে খেতে পারো। লোকেশনটা আমি খাওয়া দাওয়ার পরে দেখিয়ে দিচ্ছি। তো চলো মোটামুটি খেয়ে নি, তারপরে আসি। স্টার হাজি বিরিয়ানির লোকেশনটা বলা যাক, গিরিশ পার্ক মিনার্ভা থিয়েটারের ঠিক অপোজিটেই রয়েছে এই নিউ স্টার হাজি বিরিয়ানি। মিনার্ভা থিয়েটারটা ঠিক দেখতে পাচ্ছ, হোয়াইট কালারের বিল্ডিং যেটা, সেটা আর ঠিক অপোজিটেই রয়েছে এই নিউ হাজি বিরিয়ানি। তো আজকের ভিডিওটা কিরকম হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা এখানে এসে আগে ট্রাই করেছো কিনা সেটাও আমাকে বলো। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে নেমে জাস্ট 5 মিনিট হেঁটে কিন্তু এই দোকানটা তোমরা পেয়ে যাবে। আগে যদি কেউ ভিজিট করে থাকো আমার কোনো সাবস্ক্রাইবার, তো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল যদি নতুন হয়ে থাকে আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, তোমরা যাতে সবাই মিলে সেখানে খেতে পারো। চিকেন বিরিয়ানি 100 টাকা, চিকেন চাপ থেকে শুরু করে সবকিছু কিন্তু পাওয়া যায়। তোমরা সেখানে একবার ভিজিট করো, তারপরে আমার কমেন্ট সেকশনে যত ইচ্ছা গালাগালি দিও। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তখন ভালো থেকে সুস্থ থেকে বাই।